সকলকে আমার চ্যানেল সাহিত্যের বাহার থেকে স্বাগত জানাচ্ছি। আমার প্রিয় বন্ধুরা, আজকে আমি আলোচনা করব বিদ্যাসাগর ইউনিভার্সিটি অন্তর্গত বিএ এর বিষয়বস্তু 19 ও 20 শতকের প্রবন্ধ সাহিত্যের ইতিহাসে প্রাবন্ধিক স্বামী বিবেকানন্দ। এই বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ ভারতবাসীর জীবনযুদ্ধের চিরসাথী। জীবনের উপর বন্ধুর দুর্গম পথে বিবেকানন্দ সাহিত্যে দুঃসাহসী মানবতার জয়গান করেছেন। তার সমুদ্র স্তমিত বন্ধু কণ্ঠে শুনে উপনিষদের সেই আশ্চর্য জাগরণের বাণী, উত্তিষ্ঠিত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত সংস্কার ঋণমুক্ত এই দীপ্ত বেদান্ত কেশরী জড়তা ও অজ্ঞানতার বিরুদ্ধেও ছিলেন সংগ্রামী সৈনিক। তিনি বলেন, ইয়েস, দ্য মোর এভরিথিং সিমস টু মি টু লাই ইন মেনলাইন্স। বাংলা সাহিত্যে এবং জাতীয় জীবনে এই মেনলাইন্স বা পৌরুষের আদর্শ সঞ্চার সম্ভবত তার সবচেয়ে স্মরণ সুন্দর অবদান। তামাসিকতা ও জড়তার সমাচ্ছন পাপবোধ নুচ্ছ মানুষের মধ্যে যেখানে তিনি দেখেছেন পুরুষত্বের অনুপস্থিতি, সেখানেই তার মসিয়াসি হয়ে দেখা দিয়েছে। ঝিমিয়ে পড়া সংকীর্ণ সংস্কারে বাধা হিসেবেই মনগুলো যেন তার কলমের অপ্রত্যাশিত চাবুকের আঘাতে চমকে উঠেছে। 10,000 বছরের মমির মধ্যে জেগেছে প্রাণের স্পন্দন। তার বিখ্যাত রচনাসমূহগুলি হল, তার রচনাসমূহের মধ্যে উল্লেখযোগ্য হল পাশ্চ ও পাশ্চাত্য 1902, পরিব্রাজক 1905, বর্তমান ভারত 1905, ভাববার কথা 1907 এবং পত্রাবলী। তিনি কিছু কবিতাও লিখেছিলেন ইংরেজিতে। বাংলা সংস্কৃতেও তার কবিতা কালিদা মাদার ভাব ও ভাষা সম্প্রদের জন্য বিখ্যাত হয়। কবি সত্যেন্দ্রনাথ দত্ত নাচুক তাহাতে শ্যামা নামে তার অনুবাদও করেন। বিবেকানন্দের প্রথম 4টি গদ্যগ্রন্থ উদ্বোধন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। প্রথম গ্রন্থে পাশ্চ ও পাশ্চাত্যের সভ্যতার তুলনামূলক আলোচনা আছে। ইতিহাসের আলোকে উভয় সভ্যতার স্বরূপ বিশ্লেষণ করে সনাতন ভারতের রূপটি উদ্ঘাটিত হয়েছে। পরিব্রাজক মূলত ভ্রমণ কাহিনীর লঘু চালে লেখা, ব্যক্তিগত চিন্তা ও মননের দ্বারা সমৃদ্ধ। বর্তমান ভারতে যুগসন্ধির প্রেক্ষাপটে ভারতের সামাজিক রাজনৈতিক অবস্থার পরিচয়টি বিশ্লেষিত। সেই সঙ্গে আছে দ্বিতীয় চেতনার উদ্ধত্ত করে ভারতবাসীকে নবভারত গঠনের পথ নির্দেশ। ভাববার কথা গ্রন্থে ধর্মীয় প্রসঙ্গ কৌতুক রসের সারা ব্যাখ্যাত, আর পত্রাবলিতে আছে শিষ্যকে বা সহৃদকে লেখা তার অন্তরঙ্গ মনের পরিচয়। তার গদ্য রীতিগুলোকে সাধারণত কয়েকটি ভাগে ভাগ করা হয়। পূর্ববর্তী গদ্য লেখকদের থেকে স্বাতন্ত্র, হৃদয়াবেগ মূলক ভক্তি তন্ময়তা থেকে যুক্তিনিষ্ঠ জ্ঞান সাধনার দিকে বাঙালি মনকে আকৃষ্ট করার প্রথম সাধুবাদে ভারত পথিক রামমোহনেরই প্রাপ্য। প্রাক বিদ্যাসাগরী ভাষা ছিল নীরস পণ্ডিতি বাংলা। পরবর্তী যুগে বিদ্যাসাগরের লেখনীর পরশেই সেই গদ্যের বুকে প্রাণ সঞ্চারণ হয়। তার বিতর্কমূলক রচনাবলীর মধ্যে শোনা যায় স্বামীজির ক্ষীণ পদধ্বনি। আবার ভাষাকে ঐরাবতের গজেন্দ্র গমন থেকে অনেকটা মুক্তি দিলেন কালীপ্রসন্ন সিংহ ও প্যারীচাঁদ মিত্র। ভাঙাচোরা চলতি মুখের কথা সাহিত্যে পেল প্রবেশের অধিকার আলালি ও বিদ্যাসাগরী ভাষার মধ্যে সমন্বয় সাধন করে সাধু ভাষার ক্ষেত্রে বঙ্কিমচন্দ্র করলেন এক নতুন পথ নির্দেশ। এরপর চলিত গদ্যের মধ্যে গতিবেগের সাইক্লোন আনায় তিনি জনগণ নমন অধিনায়ক রূপে বাঙালি হৃদয়ে চিরপ্রতিষ্ঠিত। তিনি স্বামী বিবেকানন্দ কলকাতার মার্জিত কথ্যগুলির উপরেই চলিত গদ্যকে তিনি দাঁড় করালেন। ভাষাকে পোষা পাখির মতো খেলানোর সার্থকতার বিবেকানন্দ এর সাহিত্য বিকশিত
এ ভাষাটি কখনো তার হাতে সান্নিত তলোয়ার, কখনো কিছুটা তৎসম শব্দযোগে গম্ভীর নাদী দুঘ্র কমল কবরে, তা যেন পার্বতী পরমেশ্বরের মিলন। সাহিত্যের হিসাবে এই যুগন্ধর চরম আদর্শবাদী। শুধুমাত্র হঠাৎ আলো ঝলখানিতেই তার প্রবন্ধের আদি দিগন্ত আলোকিত হয়নি। বাস্তববাদী জীবন জিজ্ঞাসা, যেখানে মানুষের অন্ন বস্ত্র ও বুদ্ধি হৃদয়ের সামঞ্জস্য বিধানে ব্যস্ত, এই মহামানব ধর্মের উন্মাতা সেখানে আত্মার আলোকে, জীবনের পরম সত্যটিকে সাহিত্যের মধ্য দিয়ে প্রকাশ করতে দৃঢ় সংকল্প। মানুষে মানুষে যে ভোরের অচলায়তন গড়ে উঠেছে, তার এই নবভারতের ঋত্বিককে ব্যথিত করত। তার অন্তরতম আকাঙ্ক্ষা নতুন ভারত বেরুক লাঙল ধরে, চাষার কুটির ভেদ করে, জেলে মুচি মেথরের ঝুবড়ির মধ্য হতে বেরুক, মুদির দোকান থেকে, ভুনা ও মালা উনুনের পাশ থেকে বেরুক, কারখানা থেকে, হাট থেকে, বাজার থেকে বেরুক, ঝোপ জঙ্গল পাহাড় পর্বত থেকে। বিবেকানন্দ সাহিত্যে সেই অবহেলিত জাতি আর অবদমিত মানবতার জীবনাবেগ, এই অগ্নিবাণী বাংলা সাহিত্যের চিরন্তন সম্পদ। দ্বিতীয়ত বলা যায় গদ্যরীতির দৃষ্টান্ত। বিবেকানন্দের সংস্কৃত ও ফরাসি মিশ্রিত শব্দ ব্যবহারের উজ্জ্বল চলিত গদ্য লখনৌ শহরে মহরমের ভারী ধুম, বড় মসজিদ ইমামবাড়ির জাঁকজমক, রোশানির ব্যবহার দেখে কে বেসুমার লোকের সমাবেশ। এ দর্শকবৃন্দের ভিড়ের মধ্যে দূর গ্রাম হতে দুই ভদ্র রাজপুত তামাশা দেখতে হাজির পাশ্চ। তৃতীয়ত বলা যায় চিত্রধর্ম গদ্যরীতি। সে নীল নীল আকাশ, তার কোলে কোলে মেঘ, তার কোলে সাদাটের মেঘে সোনালি কিনার আদার, তার নিচে ঝোপ ঝোপ, তার নারিকেল খেজুরের মাথা, বাতাসে যেন লক্ষ লক্ষ চামারের মতো হেলছে। ব্যঙ্গধর্মী ভাষারীতি। ওই যে একদল ভেসে উঠেছে, মেয়ে মানুষের মতো বেশভূষা, নরম নরম বুলি কাটেন, এঁকে বেঁকে চলেন, কারুর চোখের উপর চোখ রেখে কথা কইতে পারেন না, আর ভূমিষ্ঠ হয়ে অবাধ পীড়িতের কবিতা লেখেন, আর বিদ্রোহের জ্বালায় হাসে হোসেন করেন। সাধু ভাষার গদ্যরীতি। হে ভারত ভুলিও না তোমার নারী জাতির আদর্শ, সীতা সাবিত্রী দয়মন্তী ভুলিও না তোমার উপাস্য উপানাথ সর্বত্যাগী শঙ্কর। বলমূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। সবশেষে বলতে হয়, চলিত ভাষাকে গভীর মননের উপযোগী করতে হলে সংস্কৃত থেকে উপযুক্ত পরসন্ধান করতেই হবে। পাশ্চাত্য ভাষাকেও ল্যাটিনের দ্বারস্থ হতে হয়েছে। সংস্কৃতের সাহায্য বাংলা ভাষা হবে ওজস্বিনী এবং সংহত গভীর। কোনো শব্দ কুহেলির সৃষ্টি না করে জনসংঘের জাগতির জন্য উপনিষদের অগ্নিবর্ণ অক্ষরের সাহায্য নিয়েছিলেন বিবেকানন্দ। বৈষ্ণব ভক্তপদের তিনি রুদ্রবাণীর ঝঙ্কারে উচ্চারণ করেছেন। দেশে দেশে গায়ে গায়ে যেখানেই দেখবি খোল করতালেই বাজছে। ঢাক ঢোল কি দেশে তৈরি হয় না? কীর্তন শুনে শুনে দেশটা যে মেয়েদের দেশ হয়ে গেল। অর্থাৎ জাতির জীবনেও বাংলা সাহিত্য এইবার ও রুদ্র রসের স্পষ্ট বক্তা। সন্ন্যাসী বৈদিক ছন্দের মেঘামন্ত্রে প্রাণ সঞ্চারণ করতে চেয়েছিলেন। জ্ঞান, ভক্তি, ধর্ম, কর্ম, আত্মস্থ সমাধিও বিগলিত মানব প্রেমের যুক্ত বেণীরূপে বিবেকানন্দ সাহিত্য দোসরহীন। এখানেই শেষ করছি আজকে আমার আলোচনা তথ্য। চ্যানেলটিকে আপনারা লাইক করুন, শেয়ার করুন এবং যারা নতুন তারা সাবস্ক্রাইব করুন। আরও বেশ কিছু নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো।